ونسلم على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والناصرين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا रन में जब ने अलीगर दन कटाने ओ सने रन में जब ने अलीगर दन कटाने ओ सदे करबला में मुस्तफा सुबहाने ओ सदे अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला सय्यदिना शफीना अर्श आजम पर जनाजा अर्श आजम पर जनाजा जब सलाबह रे नमाज खुद मुहम्मद मुस्तफा दो लगाने को सदे अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا شفيعنا মুআজ্জাজ সামিনে কিরাম, মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া। শুহাদায়ে কারবালার স্মরণে আহলে বাইত পাক পাঞ্জাতনের জিকির মাজলিসে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে যে এই মহিমান্বিত মজলিসে আসবার মতো সুব্যবস্থা তৈরি করে দিলেন, এই জন্য আমরা জবান খুলে অন্তর থেকে হৃদয়ের স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদা করে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইত তথা আজকে জানার স্মরণে এই শোক মজলিস পাক অনুষ্ঠিত হচ্ছে 61 হিজরি সেই 10ই মুহররমে ইমামে আজম ইমামে মাওলায়ে হযরতে হুসাইন আলাইহিস সালাম পাকের স্মরণে তানার আর আওলাদ সহ প্রত্যেকেরই কদম আগ্রাসে সালাম। এবং আজকে এই মজলিস পাকের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের
সুযোগ্য চেয়ারম্যান সহ আমন্ত্রিত উলামায়ে কিরাম, তাছাড়াও আমার সামনেও উপবিষ্ট আশেকানে আহলে বাইত গোলামানে হুসাইন, দূর দূরান্ত থেকে যে সকল ভক্তবৃন্দ হাজির হয়েছেন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে 61 হিজরি 10ই মুহররম, যে ইমাম পাকের উপর এই নির্যাতন, যে ভাবে নির্যাতন দিয়ে তাকে শাহাদাত করা হলো, এটার পিছনে মূল কারণটা কি একটু আমাদের খুঁজে বের করতে হবে। আসলে এখানে শুধু তাই করেনি, মানে শাহাদাত তো করছেই, এটা ইতিহাস আপনারা প্রত্যেকেই জানেন, শুনেছেন, যে ইমাম পাকের দেহের উপর দিয়ে ওই ইয়াজিদ সৈন্যের ঘোড়াগুলো কি করেছে, মানে পরিচালিত করে তার দেহটাকে মাটির সাথে, মানে ধুলার সাথে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার পরিকল্পনা করছে, চেষ্টা করেছে। কিন্তু এখানে একটি কথার, এত রাগ কেন, মানে রাগের সীমা কি, যে রাগের সীমা কতটুক থাকে, একজনের সাথে আর একজনের শত্রুতায় থাকতে পারে, আর সেই শত্রুতা যদি তাকে আমি শেষ করে দিই বা সে যদি আমাকে শেষ করে দেয়, তখন কিন্তু আর কোনো রাগ থাকার কথা না। এটাই কিন্তু মূল, যে কোনো বিষয় যার সাথে যেটা রাগের একটা যে পরিধি সীমা, যে একজন মানুষকে শেষ করে দেওয়ার পরে কিন্তু আর রাগ থাকার কথা না, পরে আর কোনো রাগ থাকার কথা না। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম পাককে শাহাদাত করা হলো, তাহলে সে তো এখন একটা দেহ, সাধারণ মানুষ যেরকম মারা গেলে একটা দেহ মুর্দার, ঠিক অনুরূপ করে আছে কারবালার মহল্লাতে। তা এর উপরেও আবার কেন অত্যাচার, এর উপরে আবার কেন নির্যাতন? বদরের যুদ্ধে কয়েকজন কাফের, সবচাইতে বিখ্যাত মানে লিডাররা, কিন্তু তারা কি হয়, মারা যায়। রাসূল পাকের সাথে যুদ্ধ করে তারা মারা যায়। তারপরে উহুদের যুদ্ধে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হন। তো এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজা চিবে খেয়েছিল কে? ইয়াজিদের দাদি হিন্দা। এটাও কিন্তু দেখেন মিল আছে কত সুন্দরভাবে, পূর্বপুরুষের ঐতিহ্যে কর্মের সাথে পরের যে তাদের যে প্রজন্মের যে কাজ, এটা মিল আছে। তা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু শাহাদাত বরণ করেছেন। তা তার কলিজা চাপা কি না, কোনো মানুষ দেখছেন পৃথিবীর ইতিহাসে জেনে দেখছেন যে মানুষ মানুষের কলিজা চিবে খায়? এরা শপথ নেয়, এদের এই আরবের এই উমাইয়ারা শপথকে খুব প্রাধান্য দেয়। যখন ওদের বড় বড় লিডার যখন মারা গেছে, তার প্রতিশোধের জন্য ওই হিন্দা শপথ নিয়েছিল যে যদি ওদেরকেও কাউকে যদি আমরা এরকম কবজায় আনতে পারি, তো আমরা এইরকম ভাবে প্রতিশোধ নেব। তো যখন এই যে মূল ইতিহাস, এটা একটা শপথ ছিল ওই পূর্বপুরুষ ইয়াজিদের দাদা পরদাদাদের। আসলে আমরা মূল ইতিহাসটা একটু আমি আলোচনা করার চেষ্টা করব। তারপরে কারবালা মহল্লায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আজকে আমরা মাতাম করছি, রোনাজারি করছি, এই যে শোক করছি, হায় হোসেন বলে কান্না করছি, শোক রেলি বের করছি, এটা আমি হাদিসের কিতাব থেকে চেষ্টা করব কিছু দলিল দেওয়া, যেটা করা হাদিসের নবাবী অনুযায়ী জায়েজ সুন্নাতে রাসূল। তো দেখেন যে এদের শপথটাই ছিল বড়। তো যখন মক্কা শরীফ বিজয় হয়ে গেল, যেটাকে বলে ফাতে মক্কা, ইসলামের বিজয় হয়ে যায়। তো ইসলামের বিজয় হওয়ার পরে এই উমাইয়ারা, সে সময় আবু সুফিয়ান, মুয়াবিয়া, এদের নেতৃত্বে তখন উমাইয়ারা পরিচালিত। তাই আবু সুফিয়ান, মুয়াবিয়া
এবং তাদের দলপতি কিছু প্রধানদের নিয়ে বৈঠক করলো। যে বৈঠক কি করলো, যে এতদিন রাসূল পাক হুজুর পাক কি করেছে, ইসলামের তাওহীদের দাওয়াত দিয়েছে, অর্থাৎ কম সংখ্যক সাহাবী ছিল তার সাথে। তো তখনই যুদ্ধ করে আমরা বিজয় লাভ করতে পারিনি, আমাদের কার্য আমরা কি হাসিল করতে পারিনি, আমরা বিজয় লাভ করতে পারি নাই। তো এখন তো মক্কা বিজয় হয়ে গেল, এখন হাজার হাজার মানুষ রাসূল পাকের হাতে বায়াত হচ্ছে, হাজার হাজার সাহাবী হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা রাসূল পাকের বিরুদ্ধচারণ করতে যাই বা ইসলামের বা ওয়াহদানিয়াতের বিরুদ্ধে যদি আমরা কোনো কিছু করতে যাই, তাহলে আমরা টিকে থাকতে পারবো না। প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, আমরা টিকেই থাকতে পারবো না। তখন তারা কি করলো, তারা বুদ্ধি পরামর্শ এক একজন এক এক রকম পরামর্শ দিতে লাগলো। তো ইবলিস তো সার্বক্ষণিক ওদের পাশে আছে, ওদের সেই পরামর্শ দেবে। কি পরামর্শ? যে পরামর্শে আলে রসুলের উপর অত্যাচার আসবে, ইসলামকে ধ্বংস করবে, ওয়াহদানিয়াতকে নির্মূলভাবে এই দুনিয়ার থেকে মুছে দেওয়ার জন্য। এটা হলো ইবলিসের একমাত্র পরিকল্পনা। তা সেই অনুযায়ী ওই ইবলিসই ওদের মতো একজন সেজে পরামর্শ দিল যে এখন তোমরা রাসূল পাকের বিরুদ্ধে তোমরা যাবে না, ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না। যদি তোমরা এখন ইসলামের বিরুদ্ধে যাও, তাহলে তোমরা বিজয় তো লাভ করতে পারবেই না, তোমরা চিরতরের জন্য ধ্বংস হয়ে যাবে। তো তোমরা কি করো, মুসলমান সেজে যাও, তোমরা মুসলমান কি সাজো, অর্থাৎ এই মুহূর্তে রাসূল পাকের হাতে হাত দিয়ে বায়াত হও, কালিমা পড়ো, আর সুযোগ খুঁজতে থাকো যে কখন তোমাদের হাতে আবার একটা সুসময় আসে, সেই সময় তোমরা তোমাদের কার্য হাসিল করবে। তোমাদের সেই সময় তোমরা কি করবে, বদরের বদলা নিবে, খন্দকের বদলা নিবে, এবং এই যে তোমাদের উপর অত্যাচার নির্যাতন যা যা হচ্ছে মুসলমান দ্বারা, তোমরা তখন এটার প্রতিশোধ গ্রহণ করবে। তখন ওরা মুসলমানের যোগ দিল। তো এটা একটা রাগ, এটা পূর্বের থেকেই এটা রাগ। আর তারপরে সবচাইতে বেশি রাগ হলো যে যখন মক্কা বিজয় হয়ে গেল, আমি পূর্বের ইতিহাস অনেক পূর্বে আরো পূর্বে ইতিহাস রয়েছে, কিন্তু আমি এই একটু কাছের থেকেই আমি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করছি। তো তারপরে কি হলো, যে যখন মক্কা বিজয় হয়ে গেল, এটা আপনারা জানেন যে পবিত্র খানায় কাবার মধ্যে কয়শো 360টি মূর্তি পূজা ছিল, মূর্তি ছিল, যারা তাদেরকে পূজা করতো। কারা? ওই যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হলো, বিশেষ করে আবু সুফিয়ান, উমাইয়া, মুয়াবিয়া, এরা প্রত্যেকেই এটা কি করছে, ওই পবিত্র মক্কার শরীফের ভিতরে যে মূর্তিগুলা ছিল, ওই মূর্তিগুলাকে তারা হৃদয়ের মধ্যে খুব মহব্বতের সাথে ধরে রেখেছে। তো যখন এই জায়গায় একটি পয়েন্ট আপনারা দেখেন যে পবিত্র খানায় কাবা কি পবিত্র জায়গা, কি বলেন পবিত্র না? পবিত্র খানায় কাবা তো পবিত্র জায়গা। তা পবিত্র ঘরের মধ্যে পবিত্র জায়গা মূর্তি আছে, এই মূর্তিগুলো কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। তো পবিত্র বস্তু অপবিত্র বস্তু দ্বারা কি ভরপুর রয়েছে। তা এটা যখন পবিত্র করতে হবে, এই পবিত্র করার জন্য পবিত্র বস্তু দরকার আছে কিনা? পবিত্রতা কিন্তু অর্জন করার জন্য পবিত্র বস্তুর দরকার। এখন পানি দ্বারা করেন, যেটা দ্বারাই করেন, যে কোনো অপবিত্রতা দূর করেন, প্রত্যেকটা অপবিত্র দূর করার জন্য পবিত্র বস্তু অবশ্যই অপরিহার্য। তো খানায় কাবার মধ্যে অপবিত্র বস্তু রয়েছে, আর এটাকে দূর করার জন্য অবশ্যই পবিত্র বস্তুর দরকার। তো যখন ইসলাম বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে, তো ওখানে যখন হাজার হাজার সাহাবী আছে, হাজার হাজার কালেমা পড়া মুসলমান রয়েছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার মুসলমানের নিলেন না, হাজার হাজার সাহাবী নিলেন না, ওয়ানলি একজন ব্যক্তিকে নিলেন, মাওলায়ে কায়নাত পাককে নিয়ে খানায় কাবা পরিষ্কার করতে লাগলেন, এবং খানায় কাবা পবিত্রতার কাজ তিনি শুরু করে দিলেন। এটা দ্বারা প্রমাণ কি হলো?
যে পবিত্র বস্তু দ্বারা পবিত্র হাসিল করা হয়, তার মানে যে মক্কা বিজয়ের পরে যারা মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, তো রাসূল নিজে প্র্যাকটিক্যালি দেখা দিল ওরা মুখে কালেমা পড়েছে, ওদের অন্তরে কুলিশতা আছে, ওদের অন্তরে কি রয়েছে, মূর্তি পূজা রয়েছে, ওরা পবিত্রতা লাভ করতে পারে নাই। সুতরাং পবিত্রতা লাভ করলে একমাত্র মওলা কায়নাত পাক করেছে, তাই মওলা কায়নাত পাক নিয়ে এই কাবা পবিত্রতা ঘোষণা করলেন। এই যে ওদের হিংসা, এই যে ওদের ভিতরে আগুন, এই হিংসাকে ওরা দমন করতে পারে নাই। তখন ওরা এই যে মানুষ মারা যাবার পরে যা অত্যাচার, মানে শাহাদতের পরে যে অত্যাচার গুলো, ওরা ওই সময় ওই এক একটা মূর্তি ভেঙে যখন খানে কাবার বাইরে ফেলছে, তখন ওদের হৃদয় কেঁপে উঠছে যে হারে কি করে, আমাদের প্রিয় জিনিস কিভাবে ভাঙছে। তখন ওরা শপথ নিছে যে যদি কোনোদিন আমাদের হাতে সুসময় আসে, সেই দিনের প্রতিশোধ নেব। তার মানে কি, যে ওই শত্রু মওলা কায়নাত পাকের সন্তান ইমাম হুসাইন আলাইহিস সালাম না, ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার জমিনে তানার ইমামত্ব প্রচার করার জন্য যান নাই, তাওহীদকে জীবিত করার জন্য গেছেন। নবী রিসালাতকে কি করেছে, জীবিত করার জন্য গেছে। কারণ যে এই যে তাওহীদ প্রচার করলো রাসূল পাক এবং মওলা কায়নাত পাক, আর এই যে তাওহীদের বিরুদ্ধে শিরক, যে মূর্তি পূজা, অপবিত্রতা অপসারণ করলো রাসূল পাক এবং মওলা কায়নাত পাক। তো রাসূল পাকের কোনো সন্তান নাই জাহিলিয়াত হালাতে, সন্তান ছিল মওলা কায়নাত পাকের। তাই শত্রু মওলা কায়নাত পাক, শত্রু মওলা কায়নাত পাকের সন্তান, আর সন্তানের কাজ ছিল শিরকবাদীকে দূর করে, অপবিত্রতাকে দূর করে পবিত্রতা প্রতিষ্ঠিত করাই ছিল আলেম সুহালে বাইতের মূল কাজ। এটাই হলো কারবালার মহল্লার যুদ্ধের মূল ঘটনা। মুআজ্জাজ সামিনী কিরাম, এই যে আমরা মাতাম করি, এই মাতামের আমি মূল আলোচনার মধ্যে আসছি যে অসংখ্য হাদিস পাক রয়েছে এই মাতামের মুর্শিয়ার পক্ষে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম পাকের শাহাদতের খবর শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, ইমাম পাকের শাহাদতের খবর শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দন এবং নাহাজারি। আসলে মাতাম শব্দের অর্থটা আমরা কে কতটুকু বুঝি, এটা কিন্তু আমরা এখনো বুঝি না। মাতাম মানে কান্না করা, ক্রন্দন করা, মরসিয়া মানে রুনাজারি করা, কান্না করা। এই কান্না বিভিন্নভাবে করতেছে। একজন চুপ থেকে অন্তরে তার কান্না আসতেছে, আসতে পারে। কেউ জিকিরের মাধ্যমে কান্না করছে, যেমন আমার ভাইজানারা যে স্লোগান হাই হচ্ছেন, হাই ইমাম, হাই ইমাম, এই যে বিভিন্ন রকমভাবে হতে পারে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার মহল্লাতে তিনি কি করেছেন, ওখানে হাজির হয়েছেন এবং কি করেছেন, তিনি সেখানে ক্রন্দন করেছেন যে শাহাদাত পাকের দিন কারবালায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি এবং তার মাতম। আমি এইটা আপনাদের মাঝে একটু ইস্টাবলিশ করবো যে দেখেন কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার জমিনের মধ্যে তিনি কি করলেন, নিজে উপস্থিত হয়ে ইমাম পাকের জন্য মাতাম করছেন, মরসিয়া করছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করছে ভাই, এখন আপনারাই বলেন এটা সুন্নতে রাসূল কিনা, এটা সুন্নতে রাসূল কিনা। তা সুন্নতে রাসূল যদি হয়, তাহলে আমরা রাসূল পাকের সুন্নত আদায় করবো না? অবশ্যই। কি বলেন, করা দরকার আছে কিনা? তো এই হাদিসখানা 6টা হাদিসের সর্ববিখ্যাত কিতাব থেকে সংগৃহীত করা হয়েছে, যে রাসূল পাক ইমাম পাকের জন্য মাতাম করেছে। এই হাদিসখানা যে তিরমিজি আল জামিউস সহিহ 2য় খণ্ড পৃষ্ঠা 218, সিউতি তারিখুল খুলাফা পৃষ্ঠা 158, ইবনে হাজার আসকালিন তাহজিবুত তাহজিব 2য় খণ্ড পৃষ্ঠা 356, ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়া খণ্ড 11 পৃষ্ঠা 570 এবং ইবনে আসকির তারিখে দিমাশক আল কাবির 14তম খণ্ড পৃষ্ঠা 333 ও সিউতি খাসায়েসুল কুবরা 2য় খণ্ড পৃষ্ঠা 226। এটা এই এতগুলো হাদিসের কিতাব থেকে
এই হাদিস পাকখানা নেওয়া হয়েছে। এই হাদিস খানা হচ্ছে এই যে ইমাম তিরমিজি রাওয়াত করেছেন, সিয়াসাত্তা হাদিসের কিতাবের একটি। আমার ভাইরা যারা মাদ্রাসা পড়েছেন, যারা এখানে টাইটেল পাস কামিল পাস মাওলানা আছেন, তারা তিরমিজি সম্পর্কে ভালো বুঝবেন। তারা তিরমিজি চেনেন যে তিরমিজি কোন ক্লাসে পড়ানো হয়। যারা দাওরার ছাত্র আছেন, দাওরা পাস, তারা জানেন, তারা বুঝতে পারবেন যে এই তিরমিজি শরীফ এই কিতাবটা কোন জামাতে পড়ানো হয়। সিয়াসত তার সর্বশ্রেষ্ঠ 6টি কিতাব হাদিসের, বুখারী, তিরমিজি, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই এবং আবু দাউদ। এই 6টা কিতাব না পড়লে কোনো মাওলানা হতে পারবে না, কামিল পাস হবে না, যদি হাদিস ডিপার্টমেন্টে পড়ে। হাদিস ডিপার্টমেন্ট ছাড়াও যদি কেউ মুফাসসির অর্থাৎ তাফসীর ডিপার্টমেন্টে কামিল করে, কিংবা ফিকাহ ডিপার্টমেন্টে করে, কিংবা আদাব ডিপার্টমেন্টে করে, যে ডিপার্টমেন্টে করুক না কেন, এই 6টা হাদিসের উপর 200 করে মার্ক থাকবে, অর্থাৎ এই 6টা গ্রন্থের উপর। তার মানে এটা পড়তেই হবে, মাস্ট কম্পালসরি। তো সেই কিতাবের একটি কিতাব সহিহ তিরমিজি থেকে হাদিস খানা নেওয়া হয়েছে। দাখালাত আলা উম্মে সালমাতা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইয়াবকিকা ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানামি ওয়া আলা রাসিহি ওয়া লিহাতিহি তুরাবি ফাকুলতু মা মালাক ইয়া রাসূলুল্লাহ ক্বালা শাহাদাত কাতল হুসাইন। দেখেন এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যিনি বর্ণনা করতেছেন উম্মে সালমা উম্মাহাতুল মুমিনিন। কারণ এখানে আরো কিছু কথা আসে যে এই কারবালা মুআল্লা সম্পর্কে রাসূল পাক এই উম্মে সালমার সাথে যতটা মানে শেয়ার করেছেন, মানে ঘটনাগুলো বলেছেন, অন্য কোনো বিবিদের সাথে এরকম। কারণ তারা ওই 61 হিজরি পর্যন্ত তাদের হায়াত মুবারক থাকবে না, থাকবে যার তার সাথে ঘটনাগুলো ঘটাইছে। রাসূল পাকের জীবদ্দশায় হয়েছে জাহিরিয়াত হালাতে। আবার রাসূল পাক যখন পর্দা নিয়ে চলে গেলেন, সেটাও আবার তিনি শব্দের মাধ্যমে উম্মে সালমাকেই দেখালেন। কিন্তু এই হাদিসখানা যে যখন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন জুম্মার দিন অর্থাৎ 10ই মুহররম 61 হিজরি জুম্মার দিনে আমি জোহরের নামাজ পড়ে, কারণ রমণীরা তো জুম্মায় যদি না যায় তাহলে জোহর করবে, জোহরের নামাজ আদায় করে আমি কিছু তাসবিহ তেলাওয়াত আল্লাহর কিছু রিজাবন্দি জিকির আজগার করতে করতে যায় নামাজের উপর ঘুমিয়ে গেছি। তা উম্মে সালমা দাখালতা আলা উম্মে সালমা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইয়াবকিকা, তখন তিনি বলতেছেন যে এই উম্মে সালমা যে আমি স্বপ্নে দেখলাম হুজুর পাক কান্না করতেছেন এবং তার মাথায় মাটি, তার দাড়ি মুবারকে মাটি। তো উম্মে সালমা তখন বলতেছেন যে আমি জিজ্ঞাসা করলাম ফাকুলতু মা ইয়াবকিকা, যে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন, আপনার শরীরে মাটি কেন? আমরা তো জানি আপনি যখন এই দুনিয়ার থেকে পর্দা নিছেন তো তখন তার আপনার উপর কোনো অত্যাচার থাকার কথা না, আপনার উপর কোনো নির্যাতন থাকার কথা না। তো দুনিয়ার কাফের বেঈমানেরা আপনাকে কষ্ট দিচ্ছে ও হাদানিয়াতের কারণে, তো এখনো কি আপনার উপর ওই অত্যাচার ওই নির্যাতন আছে কিনা? রাসূল পাকের শরীরে রক্ত, রাসূল পাকের দেহ মুবারকে মাটি, রাসূল পাকের চুল মুবারকে মাটি, তিনি কান্না করছেন। রাসূল পাক বললেন যে না, কি যে রাসূল পাক তখন বলতেছেন যে পাকুলতু মা মালাক, কি ইয়া রাসূলুল্লাহ? তো রাসূল পাক তখন বললেন যে শাহাদাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত কাতল হুসাইন, যে এই মাত্র ইমাম হুসাইন কারবালার মুআল্লাতে শহীদ হলো, আর আমি এখন কারবালার জমিনে হাজির হয়ে ইমাম পাকের জন্য মাতাম করলাম, ইমাম পাকের জন্য মরসিয়া করছি। আমার শরীরে যে রক্ত দেখছো এই রক্ত ইমাম পাকের, আমার দেহের মধ্যে যে মাটি দেখছো এ মাটি কারবালার, আমার গায়ে যে পানি দেখছো এ পানি অন্য কোনো পানি নয়, ইমাম পাকের শোকে আমার চোখ দিয়ে যে পানি বের হয়েছে সেই পানি দ্বারা আমার জুব্বা ভিজা দেখছো। এই হাদিসের কিতাব ভাই, তাহলে রাসূল পাক মাতাম করছেন, তা এখন আমরা মাতাম করলে দোষে কিছু হতে পারে? ভাই শুধু রাসূল পাক মাতাম করেনি, কারবালার মুআল্লা 61 হিজরি 10ই মুহররমে এই কারবালা যে ঘটনাটা এর কয়েকজন ব্যক্তির মধ্যে মাশহুর হচ্ছে হযরতে জায়নাল আবেদিন আলাইহিস সালাম এবং কুলসুম সালামুল্লাহ এবং জায়নাব সালামুল্লাহ, এনাদের সামনে একেবারে দিবালোকের ন্যায় ঘটনা ঘটেছে। এরা প্রত্যেকটা শহীদকে দেখেছে, শাহাদাতের সময় দেখেছে। তো এই যে আলে রাসূল আহলে বায়তের উত্তরসূরি হযরতে জায়নাব সালামুল্লাহ সাহাবী কিনা ভাই?
রাসূল পাকের নাতনি, মওলা কায়নাত পাক হযরতে শেরে খোদা মওলা আলী আলাইহিস সালামের কন্যা হযরতে জাইনাব সালামুল্লাহ এবং উম্মে কুলসুম এরা সাহাবী। তো সাহাবীদের কান্না, সাহাবীদের কাজ কি এটা হাদিস না? অবশ্যই। তো এই যে জাইনাল আবেদিন এবং এনারা কি করেছে, এনাদের ইতিহাসগুলো দেখেন যে কিরকম কান্না তারা করেছে। আজকে তো আমরা সাধারণত 10ই মুহররম থেকে শুরু করি বা পহেলা মুহররম থেকে শুরু করছি, 40 দিন পর্যন্ত কোনো কোনো জায়গায় মাতাম হবে, মরসিয়া হবে, কান্না হবে, আবার কোনো কোনো দিনে 10 দিন পর্যন্তই হবে। এটা যার যার মহব্বতের পরিধি অনুযায়ী করছে, কিন্তু আজীবন করছে না। জন্ম থেকে মানে ওই সূচনার থেকে মৃত্যু পর্যন্ত কেউ করছে না। তো হযরতে জাইনাল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক তিনি তানার শাহাদতের পূর্বক্ষণ পর্যন্ত ইমাম পাকের জন্য মাতাম করেছেন, মরসিয়া করেছেন। যে কেমন মাতাম করেছেন, কেমন মরসিয়া করেছেন, যে হযরতে জাইনাল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের যখন খানার সামনে দেওয়া হতো, যখন খানার সামনে দেওয়া হতো, তো আপনারা জানেন যে মদিনার খাবারগুলো মোটা রুটি, মোটা জবের রুটি। তো প্লেটে যখন জবের রুটি দেওয়া হতো, তো 2টা বা 1টা রুটি দিত। তো এই রুটি দেখে হযরতে জাইনাল আবেদিন তিনি কি করছেন, তিনি ওই রুটি খাইতে পারতেন না। তিনি খেতে চাইতেন, তার মন খেতে চাইতো, কিন্তু তিনি রুটি খাইতে পারতেন না। কারণ যখন তিনি রুটি তার সামনে আসতো, তখন চোখের পানি এতটা পড়তো, এতটা পড়তো যে ওই রুটির প্লেটটা চোখের পানিতে ভিজে যেত, ভরে যেত, রুটি তালিয়ে যেত। আর চোখের পানি যুক্ত রুটি কি খাওয়া, এটা তো আর শরীয়তের বৈধ থাকে না। তো ভক্তরা জিজ্ঞাসা করতো ইমামকে যে আমাদের আকা মাওলা, আমাদের মাওলা ইমাম মাকাম ইমামে মাওলা হুসাইন আলাইহিস সালাম পাক যখন কারবালার মহল্লাতে শাহাদাত লাভ করেছেন, সেই দিন থেকে আমরা যতবার আপনার কাছে খাবার এনেছি, আপনি এত করন্দন করছেন, এত কান্না করেছেন, এত মরসিয়া করেছেন, এত মাতাম করেছেন, যে আপনার চোখের পানিতে আপনার খাবার কি হয়েছে, ভিজে, অর্থাৎ কি হয়েছে, খাবার অযোগ্য হয়ে গেছে। তো হে আমাদের আকা মাওলা, আপনি এইভাবে থাকলে আপনি আর কতদিন এইভাবে থাকতে পারবেন? হযরত জাইনাল আবেদিন সালামুল্লাহ তিনি বলছেন যে আমার সামনে আমি যখন এই খানা থেকে দূরে থাকি, পানির থেকে যখন দূরে থাকি, তখন আমি কারবালাকে কিছুটা হলে আমি একটু মানে ওর স্মৃতি একটু আমি ভুলে থাকি, মানে আমার থেকে একটু দূরে যায়। কিন্তু যখন তোমরা আমার সামনে খাবার নিয়ে আসো, যখন তুমি আমাকে সামনে পানি নিয়ে আসো, তখন এই কারবালার 61 হিজরি ওই 10 মুহররমের পুরো চিত্র আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার ভাইরা 1 ফোঁটা পানির জন্য আমার বাবার কাছে এসেছে। আমার মা দুধের শিশু হযরত আলী আসগার সালামুল্লাহকে বুকের দুধ শুকিয়ে গেছে, জিহ্বার সাথে জিহ্বা দিয়ে রেখেছে, কিন্তু মায়ের ভিতর থেকে ঠান্ডা কোনো শীতল বস্তু বের হয়নি, বের হয়েছে উত্তপ্ত গরম। আর এই গরম বাতাসে, গরম নিঃশ্বাসে আমার ছোট ভাই আরো বেশি ছটফট করছে। আমার বাবা অসহ্য হয়ে ওই আমার ভাইকে দেখে সহ্য করতে না পেরে ওই কাদের বেমান এজিদের কাছে 1 ফোঁটা পানির জন্য ফুরাত নদীতে আমার ভাইকে নিয়ে যায়। কিন্তু ওদের হৃদয়ের মধ্যে এই দয়াটুকু হয়নি যে আমার ভাইকে দেখে 1 ফোঁটা পানি দিবে, এই দয়াটুকু ওদের হয়নি। পানির বিনিময়ে ওরা আমার ভাইকে শহীদ করে দিয়েছে। কারবালার মহল্লাতে আমার ভাই নির্মমভাবে পানির জন্য শুধু শাহাদাতি করেনি, আমার বাবা যিনি জামানার ইমাম ছিলেন, রাসূলে খুদা তাকে এত বেশি প্যার করতেন, এমন কোন জায়গায় নেই রাসূল পাক আমার বাবার গায়ে চুম্বন করেনি। এমন কোন হাদিস নাই যে রাসূল পাক আমার বাবার সম্পর্কে সকল যুবকদের জান্নাতের সর্দার হবে, এটা বর্ণনা করেছেন রাসূল পাক।
আমার রাসূল পাক আমার ভাইকে তার পিঠ মুবারকে করে তার আশা পূরণ করেছে। আমার আব্বা ইমাম পাককে স্বয়ং আল্লাহর ইবাদত ফরজকে স্থগিত করে দিয়েছে, সিজদায় চলে গেছে আমার নবী। আর আমার বাবা রাসূল পাকের পিঠ মুবারকে উঠছে। যতক্ষণ পর্যন্ত আমার বাবা ইমাম হুসাইন কি করেছে, রাসূল পাকের পিঠ মুবারক থেকে না নামছে, আল্লাহ নিষেধ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন স্বইচ্ছায় সিজদা অর্থাৎ তার পিঠ মুবারক থেকে আপনার পিঠ মুবারক থেকে না নেমে যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারে, ইয়া মাওলা আলী, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হাসান, ইয়া হুসাইন। তো সেই আমার বাবা যাকে রাসূল, দেখেন আসলে কিন্তু রাসূল পাক একাই তার নাতি হিসাবে ভালোবাসেনি। যে কোরআন পাকের যে আয়াত পাকও আমি বলেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। এই যে কোরআন, তো ভাই আল্লাহ যার ভালোবাসা চায়, এখন আপনারা বলেন আল্লাহ তাকে ভালোবাসে না, তাহলে ওরা কেমন মুসলমান হতে পারে? প্রশ্ন যদি একটাই, একজন কোরআন নামাজ পড়ে না সে কিন্তু কাফের হয় না। যখন নামাজ ইনকার করে, নামাজের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে অস্ত্র ধরে, তখন কি সে মুসলমান থাকবে? নামাজ পড়ে না, একসময় পড়তে পারে, তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যেতে পারে, কিন্তু যদি ইনকার করে, ওই আয়াতের বিরুদ্ধে যায়, নামাজের আয়াতের, তো কোরআনের বিরুদ্ধে চলে গেল, তখন কিন্তু সে আর মুসলমান থাকতে পারবে না, কারণ কোরআন বিরুদ্ধে চল করে। তো কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদাতা ফিল কুরবা, এই কোরআন নামাজের বিনিময়, হজের বিনিময়, যাকাতের বিনিময়। তো এই জন্য জাইনাল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক তিনি বলতেছেন যে আমার বাবা সেই দিন কারবালার মহল্লাতে আমার ভাইকে, দুধের শিশু, নূরের টুকরা, ফোরাত নদীর তীরে শুয়াই দিয়েছিলেন যে আমি ইমাম হুসাইন, তোমাদের যদি এই ধারণাটা থাকে যে আমি ছেলের ওসিলায় অর্থাৎ আমার দুধের বাচ্চার সোর্সে আমি নদীর ভিতর নেমে পানি পান করব, এই আশঙ্কা, এই সন্দেহ যদি তোমাদের থাকে, তো আমি আমার দুধের শিশু হযরতে আলী আসগরকে আমি এই তীরের মধ্যে শোয়াই দিয়ে গেলাম, নদীর তীরে, এই মরুভূমি বালুর মধ্যে। তোমরা যদি কেউ সদাই বা হৃদয়বান কোনো ব্যক্তি থাকো, আমার সন্তানের মুখে এক ফোঁটা পানি পান করা। ভাই তারা পানি দিয়েছিল, তখন তারা সেই দুধের শিশু 6 মাসের তাকেও ওরা ইলমের শাহাদাতের পেয়ালা পান করে দিল। এই জন্য জাইনাল আবেদিন তিনি বলেন যে আমি যখন পানির থেকে দূরে থাকি, খাবার থেকে দূরে থাকি, তখন আমার হৃদয় কারবালার ওই নির্মম ইতিহাসগুলো অতটা জাগ্রত হয় না। কিন্তু যখন আমার সামনে পানি আসে, যখন আমার সামনে খাবার আসে, কারণ আমি দেখেছি পানির কি জ্বালা পিপাসা, খোদার কি কষ্ট, 7ম রজনী থেকে 10ম রজনী পর্যন্ত খাবারের মধ্যে পানি নাই, খাবার নাই, তাহলে ওই অবস্থা কিরকম হতে পারে? তো এই কারণে আমি খাবার খেতে পারি না, পানি পান করতে পারি না, কিন্তু আমার মন চায় পান করতে। কিন্তু এই যে যে শোক, এই যে মাতাম, এই যে মরসিয়া, এটা দেখেন সুন্নতে জাইনাল আবেদিন আলাইহিস সালাম। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ভাগ্য ভালো, আমাদের নসিব ভালো, আমরা এমন ব্যক্তির মহব্বতে আজকের এই মজলিস পাক করেছি, যাদেরকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না আল্লাহ। অসংখ্য হাদিস নবাবী দ্বারা এই মাতাম মরসিয়ার বৈধতা রয়েছে। হুজুর পাক মাতাম করেছেন, আসমান জমিন মাতাম করেছেন, ফেরেশতারা এখন পর্যন্ত মাতাম মরসিয়া করছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেকেরই মাতাম এবং মরসিয়া করার তৌফিক দান করুক। ইমাম পাকের গোলাম হয়ে যেন এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।